একটু। ভাই তাদের জন্য, আমাকে যারা সাহায্য করছে তাদের জন্য আমি দোয়া করি, যারা সাহায্য না করছে তাদের জন্য আমি দোয়া করি। কারণ রমজান মাস আসতেছে, আর এই যে সামনে আরও মহামারীর দিন, কারণ তারা যেন সুস্থ থাকে, সবাই যেন যার যার শরীরে যেন সেফটি রাখে, করোনা থেকে যেন দূরে থাকে, তাদের জন্য আমি দোয়া করি। আর এবং কি আমি নামাজ পড়ে সবার জন্যই দোয়া করি, আজকে থেকে না, যখন আমাকে সাহায্য দিচ্ছে তখন থেকে আমি তাদের জন্য দোয়া করি। আর আপনারা ভাই, দর্শক ভাইয়েরা, আপনারা আমার ভুল বুঝছেন না, কোনো খারাপ কথা বললেন না, কারণ আসলে আমি পর্দা করি, আজকে আমার একটু সাজতে ইচ্ছা করছে, এর জন্য আমি একটু সাজছি। কারণ আপনারা বলবেন যে একবার ফাতেমা বুরকা পরে, একবার এইভাবে আসে, কারণ ভাই এটা বললে আমাকে লজ্জা দেন না, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের জন্য ভাই, আপনাদের জন্য আমি দোয়া করি ভাই, সত্যি আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি। এবং কি আমি নামাজ পড়ি, আমি এখন নামাজ বাদ দিই না, সময় তো বাদ দেয়, যখন অসুখ হয়, শরীর তো মানুষের সবসময় এক থাকে না, মাঝে মাঝে নামাজ মিস হয়, কিন্তু আজকে 7-8 মাস ধরে আমি নামাজ পড়তেছি। আর আমি সবার জন্যই দোয়া করি, বিশেষ করে যার সাথে আমার ওই যে ভাই বোনের সম্পর্ক বা এখন অন্য একটা সম্পর্ক হয়েছে, তার জন্য আমি দোয়া করি। সে যেখানেই থাকুক, ভালো থাকুক, আমাকে যদি তার ভালো লাগে তাহলে আমাকে ফোন দিবে। আর যদি মনে করে যে না, ফাতেমারে আমি এতটুক আনছি, নিচে থেকে উপর পর্যন্ত আনছি, এতটুকু উপরে উঠাইয়া দিছি ওরে আমি, এখন যদি আমি সইরা যাই তাহলে এটা ওনার ব্যর্থতা, কারণ আমার কিছু না। তারপর আমি ওনার জন্য আর কিছুটা দিন অপেক্ষা করবো। তারপরে ভাই আপনারা ভালো থাকবেন, সবাই আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন। অপেক্ষা করে কি যদি ওনার দেখা না পান বা ওনার সঙ্গে যোগাযোগ না হয়, তাহলে কি অন্য কাউকে জীবনসঙ্গী করবেন? অবশ্যই অবশ্যই, কারণ একটা মেয়ে মানুষ তো এইভাবে থাকে না, কারণ আমি প্রবাসী ভাইদেরকে অনেক বিশ্বাস করছি, কারণ মেয়েরা নাকি ছেলেদেরকে ঠকায়, কিন্তু আমি ভাই কাউকে ঠকাই না। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে ফাতেমা আপু কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে তিনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন, এবং এর আগে আমরাও একটি প্রতিবেদন করেছি, তখন তার যে ইউটিউবে প্রতিবেদন করার পরে সে কিন্তু ভালো একজন ভাই পেয়েছেন। ভাই তারপরে এক পর্যায়ে কথা বলতে বলতে হয়তো দুজনের ভিতরে ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে, এরপরে তার সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু ওই যে এর আগে একজন ইউটিউবার কিন্তু একটি টাইটেল দিয়েছেন যে গাছতলা থেকে পাঁচতলা, পাঁচতলা থেকে গাছতলা, এখনকার কি অবস্থা সেই বিষয়গুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভাইয়া। আচ্ছা, ভালো আছেন সেই বিধেই কি ভিডিও করতে আসছেন, নাকি কষ্টে আছেন এই জন্য ভিডিও করতে আসছেন? কষ্টে আছি। কষ্ট আছে মানে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই কথা বলতে, তারপর আবার কষ্টে আছি। আলহামদুলিল্লাহ তো বলতেই হয়, কারণ ভালো মন্দ নিয়েই তো। আচ্ছা, এই যে এখন তো রোজা চলছে আর কি, রমজানের রোজার ভিতরে এই যে আপনার এখনকার হাল অবস্থাটা কি একটু আমাদেরকে যদি বলেন। যেমন আপনার তো এক সময় একজন ভালো ভাই বন্ধু ছিল, বা সে পরবর্তীতে আপনার দায়িত্ব নিয়েছে, এখন তো আপনার কেউই নেই, তো এখন আপনার কিভাবে চলছেন সেই কথাগুলো যদি আমাদের মাঝে বা এখানে দর্শকদের মাঝে একটু শেয়ার করেন। এখন চলতেছি ওই যে ভাইটা আমার দায়িত্ব নিচ্ছে, যে আমাকে ভরণ পোষক, তারপর টাকা পয়সা দিচ্ছে, তো ওইখান থেকে আমি কিছু টাকা রাখছিলাম, ওইখান থেকে চলতেছি একটু সমস্যা হইতেছে, কারণ আগে তো আমরা 2জন রুমমেট ছিলাম, 2জনের শেয়ারে রুম নিচ্ছি, 2জনের শেয়ারে দিতাম, এখন তো আমি যে আপুর সাথে থাকতাম ওই আপু তো চলে গেছে, এখন তো আমার একাই দিতে হচ্ছে। তো একা কিভাবে দিচ্ছেন? আপনি কি কোনো চাকরি করেন? এখন তো লকডাউনের ভিতরে কোনো চাকরি বাকরি কোনো কিছু না, আমি চাকরি করি না, আমার ওই যে যার সাথে আমার ওই যে ভাই বোনের সম্পর্ক ছিল, তো উনি আমাকে ওই যে বাজার খরচ দিচ্ছেন, ওর থেকে আমি কিছু কিছু রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আর কি একটু চলতেছি। ওটা দিয়ে চলতেছে। জি। এই যে এখন তো আপনার দেখা গেছে আপনি আগে প্রথম যখন ভিডিও করছেন যে বাসা ছিলেন, আমরা এখন তার পাশের বাসাটা আরেকজনের বাসায় হ্যাঁ ভিডিও করতেছি, কারণ আপনার ওইদিকে যে পরিমাণ রাস্তা কাটছে আমরা যেতে পারিনি, পরে আমাদের রিকোয়েস্টে আসছে। জি নাকি? জি। তো এখনকার এই যে চলতে পারেন না, বা এখনকার ভিডিও করার মূল কারণটা কি একটু যদি বলেন। এখন ভিডিওটা করার কারণ হচ্ছে ওই যে যার সাথে যে আমাকে বোন বানাইছে, যে একটা ভাই আমার দায়িত্ব নিছে, প্রবাসী ভাইয়া, তো উনি তো আমাকে প্রায় আজকে 8-9 মাস ধরে উনি আমাকে চালাইতেছে। এখন উনি বেশ কিছুদিন ধরে উনি আমার সাথে কথা বলে না, হঠাৎ করে ওনার ফোনটা অফ, তার জন্য তার জন্য আর কি আমি এই ভিডিওতে আসছি। আচ্ছা, মানে একই কথা হলো, তাকে আপনি যদি এই ভিডিও যদি সে দেখে বা সে বেঁচে আছে না মরে গেছে, মানুষ তো মরণশীল, সেটাও তো জানেন না। জি না, ওনার ফোনই ঢুকে না, ওনার ফোন দিয়ে ফোন কাটটা যায়, আবার এমনি রিসিভও তা অনেকে আমি জিজ্ঞেস করছি, ওনারা বলে যে কম্পিউটারে আর কি রিসিভ হয়, কিন্তু ওনার ফোন অফ।
আচ্ছা, আপনি আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করছেন, তো দেখা গেছে এই সাজুগুজু করছেন কেন? নাকি মেয়েরা এমনি একটু সাজুগুজু করতে পছন্দ না, করে? মেয়েরা একটু সাজুগুজু পছন্দ করে। তারপরে মনে করেন আমি তো প্রায় 7-8 মাস ধরে আমি পর্দা করতেছি ওনার দ্বারাতে। উনি আমাকে বলছে পর্দা করো, সাজুগুজু করবে না, কারণ চুল দেখায় না, মানুষের সাথে বেশি একটা আজে বাজে কথা বললো না। তো আজকে আমার হঠাৎ করে সাজতে মন চাইছে। আর মেন উদ্দেশ্য, বোরকা পরা ভিডিও করলে তো উনি আমাকে দেখতে পাবে না, কারণ এখন যেই বোরকাটা বাইরেছে খিমার, একই রকম খিমার সবারই, তো উনি আমাকে চিনতে পারবে না। এর জন্য ওনার জন্য আর কি আমি আজকে সেজেছি। আচ্ছা, যদি এই ভিডিও ওনার সাথে যদি আপনার আর কখনো যোগাযোগ না হয়, এই ভিডিও দেখার পরে যদি অন্য কারো যদি ভালো লেগে যায়, তাদের উদ্দেশ্যে যদি বলেন, কারণ ভালো লাগতেই পারে। অবশ্যই ভালো লাগতেই পারে, কারণ তাদের উদ্দেশ্যে বলবো যে আমি তো ওনার জন্য আর কিছুদিন ওয়েট করতে চাই। উনি যদি আমাকে ফোন দেয় তাহলে তো দিবে, আর যদি না দেয় তারপর আমি অখুশি না খুশি। কিন্তু এর মাঝে যদি এই ভিডিও দেখার পরে কেউ যদি আপনার পাশে দাঁড়ায় বেশি, হুম। তার উদ্দেশ্যে কিছু বলেন, বা কেউ যদি আপনাকে সেই ওনার যেই শূন্যতাটা পূরণ করে দিতে চাই, বা এরকম কেউ যদি আসে, তাহলে সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই অ্যাকসেপ্ট করব, কিন্তু আমি ওনার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে চাই। মানে অ্যাকসেপ্ট করবেন কেন? কি আপনি কি একা থাকতে পারছেন না, বা আপনার কি মানে এই বিষয়টা একাই তো থাকতেছি ওনার সাথে। আজকে 7-8 মাস ধরে কথা বলছি না, এখন ওনার সাথে আমার অন্য একটা মায়া হয়ে গেছে। প্রথম তো উনি আমাকে বোন ডাকছে, তারপরে উনি আমাকে অফার করছে উনি আমাকে বিয়ে করবে। তা আমিও রাজি হয়েছি যে 10 জনের টাকা নিব না, 10 জনের সাথে কথা বলবো না, একজনের সাথে সম্পর্ক করব। আমি তো কখনো বিয়েও বসতে চাই নাই। এখন উনি যেহেতু আমার সব দায়িত্ব নিচ্ছে, যখন যা চাই তাই দেয়, চাওয়া লাগে না। এমনি উনি আমাকে অনেক কিছু টাকা পয়সা অনেক কিছুই দেয়, চাওয়ার আগেই দেয়। তাছাড়া আপনার যে এখনকার যে বয়স, বা আপনার মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আপনার তো ধরেন এখন বিয়ে শাদী করা দরকার, বা একা তো আপনি থাকতে পারবেন না। না, মানে সেই জন্য যদি ধরেন ওনাকে আপনি ফেলে নেন না, তো সেই ক্ষেত্রে দ্বিতীয় কেউ যদি আসে, অবশ্যই ওনার মতো যদি বললাম না একদম সেম ওনার মতো, ওনার মতো যদি পাই তাহলে অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এর আগে কিন্তু আমাকে সময় দিতে হবে কয়েকদিন। একটু সময় দিতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ। আর ওনার মতন বলতে ধরেন একটু আপনি তার সাথে কথা বলবেন, বুঝবেন, সেটাই তো। অবশ্যই। এখন আপনার বাসা ভাড়া কত? এখন বাসা ভাড়া হইছে, সত্যি কথাই বলি ভাই, মিথ্যা হ্যাঁ, কথা বলার অবশ্যই সত্যি দরকার কথা নেই, বলবেন, কারণ রোজা 12,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকা। জি। তো এখন তো আপনার পক্ষে 12,000 টাকা দেওয়া সম্ভব না, আপনার তো খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি মানে এই বাসাটা কি ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। কারণ অন্য বাসা খুঁজতেছেন। বাসা খুঁজতেছি, আজকে 3-4 মাস ধরে আমি বাসা খুঁজতেছি, কারণ একা এত বড় বাসা রেখা তো লাভ নাই। আমি চাচ্ছি একটা ছোটখাটো, যাতে আমার থাকার মতো আর কি, ওরকম পাইলে আমি যাবো। আর যদি আবারও যদি শেয়ারে কাউকে পাই তাহলে ওরকম হইলেও আমি যাব, কারণ একলা তো 12,000 টাকা দেওয়া সম্ভব না। আচ্ছা, প্রবাসী ভাইরা তো আপনাকে আগের ভিডিওতে মোটামুটি সাহায্য না, সহযোগিতা আগের, তাদের উদ্দেশ্যে হ্যাঁ, আগের ভিডিও তো তেমন পাই নাই। তারপরে যা পাইছি আলহামদুলিল্লাহ 9,500 টাকা পাইছি। ওই যে বললাম না, আমি তো শুরুতেই বললাম যে আমার সিমটা একজনের কাছে আছে, একটা পাশের একটা বান্ধবীর কাছেই আছে। তো উনি আমাকে 9,500 টাকা দিচ্ছে। তারপরে দিয়া আমাকে আরও 3টা ভাইয়ে টাকা দিচ্ছে। একটা হচ্ছে আনোয়ার ভাই, অনেক দিনই দিচ্ছে, 6-7 মাস পর্যন্ত 1,000, 2,000, 3,000 এরকম করে দিয়ে আসছে। তো এটা তো তারা তো সবাই প্রবাসী। হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু বলেন, তারা তো অনেক কষ্ট করে, কিন্তু আসলে অবশ্যই আপনাদেরকে যে সাহায্য সহযোগিতা করে তারা কিন্তু অনেক কষ্ট করে। ভাই অনেক কষ্ট করে, আমি জানি, কারণ আমি বাইরে গেছি, তো বাইরে তো থাকতে পারি নাই, বুঝেন না। আচ্ছা, আপনার সেই বাহিরের গল্পটা একটু শেয়ার করেন। আবার বলবো সে বাহিরের কথা? একটু বলেন যে মানে আপনার সেই কষ্টের কথাগুলো। হ্যাঁ, আমি বাইরে গেছিলাম, অনেক কষ্ট করেই বাইরে গেছি। আমার এমন একটু কোন দেশে গিয়েছিলেন? আমি সৌদি গেছিলাম। আচ্ছা, তারপরে? আমার আর কি ছোটতে অনেক স্বপ্ন যে আমি সৌদি যাব আর কি, হজ করতে যাব, যে আমার ছোটতেই স্বপ্ন। তো একদিন মনে করেন আমার একটা স্বপ্ন জাগছে, আমার হাজবেন্ডের লগে আমার জর্গা হইছে, আমাকে অনেক মারধর করছে। মারধর করার পর হ্যাঁ, তারপর আমার হাজবেন্ড মারধর করছে। পরে দিয়ে আমার মনে একটা জিদ আসছে যে ধরো আমি তাহলে বাহিরে চলে যাই। পরে আমি এক আপুর সাথে আলাপ করলাম, পরে উনি বলছে যে হ্যাঁ আমি তোমার বাহিরে পাঠাবো। তা আমি বলছি যে তাহলে আমার বাহিরে পাঠাইবেন কি বিষয়? উনি বলছে যে মাদ্রাসা আছে, তোমার মেডিকেল আছে। আমাকে মেডিকেল কি করতে হবে? কই যে বাংলাদেশে নার্সেরা যেরকম নার্সেদের সাথে আরও লোক থাকে না, হেল্প করে, এটা সেটা কাগজপত্র আগে দেওয়া লাগে, তারপরে এটা সেটা আর কি, ওদের সাথে টুকিটাকি কাজ। তাই আমি রাজি হইলাম। পর আমি জিজ্ঞাসা করছি যে খারাপ না তো? কয় না, ভালো। পর আমারও বলছে তাহলে তো টাকা লাগবে। আমি কি কত? 1.5 লাখ।
পরে অনেক কষ্ট করে 1,20,000 টাকা আমি জোগাড় করছি। আমার ঘরে ফার্নিচার ছিল, এটি বিক্রি করছি। আর আমার বড় ভাই থেকে নিছি 40,000 টাকা, আব্বাই দিছে 20,000 টাকা, এটি মিলে আর কি মোট 1,10,000 টাকা ওনার হাতে আমি দিচ্ছি। আর 10,000 টাকা আমার খরচ হয়েছে, 1,20,000 টাকা। আচ্ছা, পরে চলে আসছেন কেন? তারপর চলে আসছি, ওই দেশে গেছি। যাওয়ার পরে একটা অফিস আছে ওই যে মক্তব, ওইখানে নিচে নেওয়ার পরে আর কি যেদিন ওইখানে বিকাল না সন্ধ্যা হবে, ওই দেশের 6টা-7টা হবে, ওই টাইমে আমরা পৌঁছাইছি। পরে পৌঁছানোর পর আমাদেরকে ওইখানে খাওয়া দাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়া করছি। পরে ওই রুমটার ভিতরে 6-7টা মেয়ে। তো ওই মেয়েরা বলছে যে তুমি কি আরও বিদেশ আসছো না আজকে নতুন আসছো? আমি বলছি এই প্রথম আসছি। কেন? আমি আমার না হজ করার অনেক ইচ্ছা, তার জন্য আসছি। তো ওই মেয়েটা বলছে যে তোমার যেখানে কাজে দিমু, যেই অফিসে, ওইখান থেকে তুমি 1 বছর থাকবা, তারপর তোমার হেরা হজ করাইবো। পরে আমি বলছি তাইলে ঠিক আছে। পরে ওই মেয়েরা আমার বলে যে না, তোমার মিথ্যা কথা বলে আনছে, তোমার বাসা বাড়ি কাজে দিব। আমি কি না, ওনারা এত টাকা নিচ্ছে, আমার বাসা বাড়ি দিব কে? তুমি দেখো ওনারা এরকম করে আনি। পরে আমার কইছে তুমি যদি পালাও তাইলে আমার লগে চলো। তারপর আমার অনেক কথা কইছে, আবার আমার নিজের চোখে আমি অনেক কিছু দেখছি, বুঝছেন। ওই মেয়েদের মেয়েরা আর কি গর্ভবতী, আবার কয়েকটা মেয়ের অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে। এই কালো যে নিগ্রোগো মতো দেখা যায় ওরকম। হ্যাঁ, ঠিক আছে। পরে ওরা বলছে ফাতেমা তুমি কি যাবা না থাকবা? যদি থাকো, যদি বাঁচতে চাও তাহলে আমাদের সাথে চলো। পরে ওরা সবাই মিল্লা বলছে। পরে আমরা কি করছি, ছাদ আছে না, ছাদের তো পরে নাইমা আসছি, যার যার মতো সব উন্নাগুলা কাপড় চোপড়ে গিট্টু দিয়ে ছাদে বাইন্দা। পরে আমরা একজন একজন করে নামছি। পরে যাই ওই যে পুলিশের কাছে ধরা দিয়েছি। যাও আপনি তো তাহলে প্রবাসীদের অবশ্যই জীবন নিয়ে অনেক আপনার নিজের অভিজ্ঞতা আছে, আপনার সেই কষ্টের অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন। তো আরেকটা জিনিস, এখন এই যে প্রবাসীরা তো আপনাকে সাহায্য সহযোগিতা করছে, আপনি প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলেন, লাস্ট বারের মতন, এবং আপনার সাথে প্রবাসীরা কিভাবে যোগাযোগ করবে সেটাও বলেন। আমার সাথে যোগাযোগ করার মতো আমার ফোন নাম্বার আছে। হ্যাঁ, ফোন নাম্বারটা কি ভিডিওতে দিবেন? দিয়ে দেন। আচ্ছা, বলেন নাম্বারটা। 016 48 06 26 81। মানে এই নম্বরে যোগাযোগ করলে মানে আপনার সাথে যোগাযোগ করতে হবে। আর তারা তো যে কষ্ট করতেছে সেটা তো আপনি দেখে আসছেন না ভাই। ওনারা শুনেন, আমরা তো বাংলাদেশেতে এই বোনেরতে চায়া খাইতে পারতেছি, ওই বোনেরতে চায়া খাইতে পারতেছি, এই খালাতে চাইতেছি খাইতে পারতেছি, তাই না? আর প্রবাসী ভাইরা তো অনেক কষ্ট করে, জানেন না, ওদের কষ্ট দেখলে এমনি কান্না এমনি চলে আসে। কারণ ওনারা প্রচুর কষ্ট করে। কারণ যে বিদেশ গেছে সে বুঝতে পারবো যে বিদেশিরা যে কত কষ্ট করে। বাংলাদেশে আমাদের যে কষ্ট করে, তারপরে এরকম কষ্ট মনে হয় না, কারণ বাইরে অনেক ওনারা কষ্ট করে। আচ্ছা, যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আপু প্রবাসে গিয়েছেন, তো প্রবাস জীবন সম্পর্কে তার যে ধারণাটা আছে সেটা আপনারাও বুঝতে পারছেন বা আমরাও বুঝতে পারছি। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউ যদি এই রমজান মাসের ভিতরে তাকে যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার যে ফোন নাম্বারটি, আসলে তিনি অনেক দিন পরে, কারণ এর আগে বোরকা পরে ভিডিও করেছেন বা অনেক দিন পরে একটু সাজতে ইচ্ছা করছে, আসলে নারীরা তো একটু সাজতে এমনি পছন্দ করে, সেই বিষয়গুলো মা বোন সবার আছে, বিষয়গুলো মাথায় রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।